আসসালামু আলাইকুম। আজকে আসছি জাইনের স্কুলে। ওদের আজকে সেকেন্ড লাস্ট ডে একটা ক্লাসের। ২ দিন পরে আরকি সামার ব্রেক হবে। তার আগে একটা ফিল্ড ট্রিপ দিচ্ছে ওদেরকে। সাধারণত লাস্টের দিকে এরকম ট্রিপে ওদেরকে ঘুরাতে নিয়ে যায়। তারপরে আরকি সেপ্টেম্বর থেকে ওদের নেক্সট ক্লাস শুরু হবে। নতুন ক্লাসে উঠবে সবাই। এটা ওর জাইনের আরকি ক্লাসরুম। ও তো আমাকে দেখে আম লুকায় গেছে। ফ্রেন্ডরা বলে কয়ে আমাকে ইয়ে করছে। আমাকে পরিচয় দিতে চায় না। এম্বারেস ফিল করে যে আমার মাম। তো পরে আমাকে এসে বলতেছিল যে ইংলিশে কথা বলতে হবে। টক ইন ইংলিশ। তো আমি বললাম যে ইংলিশে বললে তো ওরা বুঝে যাবে। আমরা বাংলায় বললেই না মজা। বাংলায় বললে ওরা বুঝবে না কথা। তো ওর মতোই আরকি পরে হাঁটা দিল। আসো, আসো। এখানে এসে ওদের জুতা-টুতা চেঞ্জ করলো। ইনডোর আউটডোর শু ভাগ থাকে। এইজন্য আরকি জুতা-টুতা চেঞ্জ করে তারপরে আরকি আমরা বের হয়ে গেলাম আ আ বাসের উদ্দেশ্যে, স্কুল বাসের উদ্দেশ্যে। আমিও জীবনের ১ম স্কুল বাসে উঠলাম ওর সাথে। ভালোই লাগতেছিল। ২-৩ টা ক্লাস আসছিল। একসাথেই আরকি উঠছে। এই যে কতক্ষণ পর আমার চেহারাটা দেখাবো। যারা আমার চেহারা দেখার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন, তাদের জন্য মেইনলি। তো ৩-৪ ২-৩ টা না ৪ টা ক্লাসের মতো আরকি ছিল, ২ টা বাস। ছোটদের ক্লাসটা একটা বাসে উঠছি, প্যারেন্টসরা, টিচার্সরা সহ। আর আরেক ক্লাসে আরকি তাও টিচার্স প্যারেন্টস ছিল কিন্তু একটু বড় ক্লাস ছিল। তো ভলান্টারি নাম আরকি, কিন্তু আমি পুরো সময় ভিডিওই করছিলাম। ভালোই লাগতেছিল। নতুন পরিবেশ, নতুন দেশ। আমরা তো ছোটকালে শিক্ষা সফরে গিয়েছিলাম। সেখানে অনেক মজা করতাম বাসে করে। তো ওইটারই একটা অংশ। যাইনও এর আগে বিভিন্ন সময় ট্রিপে গেছে বিভিন্ন জায়গায়, অন্য শহরেও এই ক্যানাডারই, কিন্তু আমার যাওয়া হয় নাই। তো এটা যেহেতু সুযোগ পাইছি, তো যেতে পেরে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। তো প্যারেন্টসরাও সব একই বাসেই উঠছি। আর ৩-৪ জন ছিল প্যারেন্টস। আর উনি হচ্ছে আমাদের বাস ড্রাইভার। উনিও খুব হেল্পফুল আর খুব কোঅপারেটিভ ছিল। বাচ্চাদেরকে খেয়াল করে রাখতেছিল। বারবার আয়না দিয়ে দেখছিল যে সবাই ঠিক আছে কিনা। সবাই বসলাম। তারপরে আর কি ট্রিপটা শুরু হলো আল্লাহর নাম নিয়ে। ভালোই লাগতেছিল ২ পাশ দেখতে, দেখতে। ১ম আর কি সবার সাথে একটা ট্রিপে যাচ্ছি স্কুলে। ছোটোকালের কথা মনে পড়তেছিল, কিন্তু আসলে ওরকম কিছু এক্সপ্রেস করতে পারতেছিলাম না। আমি ভিডিওই করছিলাম, কারণ এখানে সবাই যেভাবে ইংলিশে বলে একে অপরের সাথে কথা এক্সপ্রেস করে, আমি আসলে বুঝতেছিলাম, হাসতেছিলাম, এনজয় করতেছিলাম, কিন্তু ওভাবে আমার আসলে বলে ওঠা হচ্ছিল না। কিছু ক্ষেত্রে আর কি আম আ ক মানে ক্লিয়ার কথা বুঝাতে পারতেছিলাম না। আবার ওনারাও বুঝতেছিল না। তো এইজন্য কতক্ষণ পর আমি আমার চেহারা দেখাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আসলে ২ পাশটা আসলে মানে সামনাসামনি বেশি সুন্দর। ভিডিও করতে গেলে আসলে সৌন্দর্যটা উপভোগ করা যায় না। কিন্তু সামনাসামনি বেশি এটার জন্য আসলে অন্যরকম ক্যামেরা লাগে। তো তারপরেও ভিডিও করলাম যে দেখাই একটু দেশের মানুষদেরকে আসলে জায়গাটা সুন্দর। কি করি না করি, দেশের কাউকে তো আর পাই না ওভাবে দেখানোর জন্য। এজন্য ভিডিও করেই বুঝাই যে আসলে এতটুক দূরত্বে এমন একটা জায়গায় আছি আরকি। আর এখানে যাচ্ছি। এটাই তো আসলে নিয়ম, বাস্তবতা, কি আর করার। দেশে কাউকে সাথে পাই না। এভাবে একটু বুঝাই। তো আমরা মোটামুটি পৌঁছায় গেছি। জায়গাটার নাম হচ্ছে বাফেলো পাউন্ড। এখানে আগেও আসছিলাম। তারপরে আবারও আসলাম এই ট্রিপের উছিলায়। তো এখানে কয়েকটা স্পটের মধ্যে এই স্পটটায় আরকি আমরা থামলাম। থেমে তারপরে অনেক ডিসিশনের পরে, মানে একটু কনফিউশন ছিল নামবো কি নামবো না। পরে নামা হলো। ড্রাইভার আবার আরেক জায়গায় যাবে, একটা শর্ট ব্রেকে যাবে। এর মধ্যে আমরা ১ ঘন্টা থাকার প্ল্যান করলো। টিচারেরা বলল যে ১ ঘন্টা থেকে বাচ্চাদের একটা ছোট্ট অ্যাক্টিভিটিস দিবে। তারপরে ওখান থেকে আরকি আমরা লাঞ্চ করতে যাব। তারপরে এখানে আরকি ওদেরকে ২ রকমের নেট দেয়া হলো। মানে ওই যে মাছ ধরার যে নেট, তো যাতে ওরা এখানে একটা থেকে যেন ওই যে একটা ছোট্ট মানে একটা জায়গা আছে, সামনে দেখাবো। সেখানে আরকি যেয়ে যাতে ওরা করতে পারে, কি টুকটাক জিনিস মাছ-টাছ ধরতে পারে ওই নেটটা দিয়ে, বা যাই হোক বাঘ-টাঘ যাই হোক ওগুলো যাতে ধরতে পারে, একটা অ্যাক্টিভিটিস করানো আরকি। তো এখানে কিছুক্ষণ বাচ্চারা ওয়াশরুম থেকে ফ্রেশ-ট্রেশ হয়ে তারপরে আমরা এই পথে আরকি ওই জায়গাটাতে গেলাম।
জায়গাটা আসলে দুই পাশটা আসলে সুন্দর, আসলে ভিডিওতে বোঝানোর কোনো উপায় নেই। এখানে একত্র হলো আবার সবাই একটা স্পটে, আরেকটা স্পট। তো ওখানে আর কি টিচারেরা বোঝালো কিভাবে কে যাবে। তারপরে এখানে এই পথটা দিয়ে আর কি আমরা গেলাম। এই দুই পাশ থেকে কী জানি উঠাতে দিল। আমি তো আসলে যেতে যেতেই দেখছিলাম কী যেন উঠাচ্ছিল, এই বাগস বা মাছ কিছু যদি পায় আর কি একটা কাজ করতে দিল। তা আমি আর কি খালি ভিডিও করছিলাম, আর এত ঘুম পাচ্ছিল, বাচ্চারা সবাই ইয়ে করতেছিল, এনজয় করতেছিল, কিন্তু আমার খুব ঘুম পাইতেছিল, তাই একটু ভিডিও করলাম। দুই পাশটা আসলে খুব সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আমাকে দেখতেও সুন্দরই লাগছে, কিন্তু বরাবরই সুন্দর। তো যাই হোক, এগুলো শেষ করে আমরা ব্যাক করতেছি। এখন লাঞ্চের টাইম হয়ে গেছে স্কুল আওয়ার হিসেবে। তো লাঞ্চ করতে আমরা বাসে করে আরেকটা স্পটে গেলাম। তো এখানে দুই পাশটা এই যে পাতাগুলো আসলে খুব সুন্দর, বোঝা যায় না ভিডিওতে, সত্যিই সামনাসামনি খুব সুন্দর। তো ওখান থেকে আর কি আমরা লাঞ্চ করতে চলে গেলাম এই স্পটটায়। এখানে যে যার যার খাবার নিয়ে আসলো, খাবার আসলে শেয়ার করার উপায় নাই, তো তো যে যার যার খাবারই খেতে হয়, আর না হলে শেয়ার করতে হলে প্যাকেট ফুড, খুব একান্ত ইয়ে হলে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, জাইনার আমরা খেলাম, আর বাকিরা ওইটা হচ্ছে ওনারা টিচাররা, প্যারেন্টসরা টিচাররা সবাই যে যার যার মতো বসে আর কি খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে তারপরে সুইমিং পুলে যাবে, তো জাইন কাপড় বদলাতে চলে গেল চেঞ্জিং রুমে, আর আমি এখানে মাদুর বিছায় বসে পড়ছি, কারণ আমার সুইমিং পুলে যাওয়ার মতো আর মানে এনার্জি বা মন ছিল না। তো চেঞ্জ করে আসলো, আমি বলছি যে আমি এখানেই থাকবো, তুমি যে সুইমিং পুলে এনজয় করে আসো। তো টিচারেরা, বাকি ফ্রেন্ডরা, বাকি সবাই গেছে, শুধু আমিই যাইনি। আমি এখানে আসলে মানে আমার শরীর আর কুলাচ্ছিল না, জানি না। তো আমি এখানে বসে আর কি ইয়ে করতেছিলাম, এনজয় করতেছিলাম। ওই যে পাউন্ডের লেকটা, যে পানিগুলো যাচ্ছে কি সুন্দর, কতক্ষণ পর ওইটাই দেখছিলাম। আর এই বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম, বড় বাচ্চারা খেলতেছিল নানা রকম খেলা। আর ওই যে সুইমিং পুলে জাইনের আর কি ছিল আর কি ওখানে টিচারদের সাথে। আমি আর জানি, আমি এখানে ছিলাম, সবাই তো রেডি হয়ে আসছে, বেডিং স্যুট টুট সব কিছু নিয়ে আসছে, কিন্তু আমার কোনো প্ল্যানই ছিল না। তো আমি এখানে অবশেষে ওরাও চলে আসলো স্কুল বাসে একবারে, আমরাও স্কুল বাসে উঠে গেলাম, এনজয় করলো বাচ্চারা গান গাইতে গাইতে। এখন স্কুলের দিকে যাচ্ছি আর কি আমরা। এখানে আমরা তো দাঁড়ায় গান গাইতাম, এখানে আর কি ওইটার কোনো অপশন নেই, বসেই গান গাচ্ছিল, কিন্তু এনজয় করতেছিল জাইন। তো ওখান থেকে আমরা স্কুলে পৌঁছাই, তারপরে আর কি আমরা ট্রানজিট বাসে উঠলাম। তো বাসে করে পরে আমরা বাসার দিকে পৌঁছে গেলাম। আরেকদিন আসবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।